হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি এনইপি 5th সেমিস্টারের মেজর পেপার 10 থেকে সোসিওলজি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো 5th সেমিস্টারের টোটাল কোর্সটা আমাদের কাছে পড়তে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রজনন সম্পর্কিত আলোচনা। দেখো, প্রজনন বলতে আমরা কি বুঝি? সমাজতত্ত্বে প্রজনন বলতে মূলত সমাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রক্রিয়াকে কিন্তু বোঝানো হয়। অর্থাৎ ধারাবাহিকতা মানে কি? এই যে বংশ পরম্পরায় আজকে দেখো আমার দাদু থেকে আমার বাবা মা এসছে, তারপরে আমি এসছি, আমার থেকে নেক্সট জেনারেশন আসবে, তারপর তার নেক্সট জেনারেশন আসবে, এইভাবে করে যে ধারাবাহিকভাবে চলতে থাকছে এটাকে আমরা বলছি প্রজনন। বলছে এটি কেবল জৈবিক প্রজনন নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সমাজের পুনরুৎপাদনকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ পুনরুৎপাদন মানে রিপ্রোডাকশন, এটাকে আমরা বলি প্রজনন। অর্থাৎ একটা জায়গা থেকে পরবর্তী স্তরে। দেখো, আজকে আমার শিক্ষক শিক্ষিকারা আমায় পড়িয়েছে, মানুষ করেছে, আজকে আমি আবার তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে মানুষ করছি, তোমরা আবার নেক্সট জেনারেশনে কাউকে না কাউকে পড়াবে। তো এইভাবে করে সমাজ কিন্তু চলতে থাকে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ক্রমে। তাহলে এটাকে বলি আমরা রিপ্রোডাকশন। তো বলছে সমাজতত্ত্বে প্রজননের কয়েকটি প্রধান দিক নিচে এখানে আলোচনা করা হলো। কি কি রয়েছে প্রজননের দিকগুলো? প্রথম রয়েছে সামাজিক প্রজনন। আমরা জেনে নেব সামাজিক প্রজননটা কি। ধ্যান দিও। বলছে এটি সমাজের কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতাকে বোঝায়। এর মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে পরিবার রয়েছে, ধর্ম রয়েছে এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যবোধ, নিয়মকানুন ও ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়। উদাহরণস্বরূপ আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞান এবং দক্ষতা নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, যা সমাজের ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে। তাহলে সামাজিক প্রজনন মানে কি? সমাজের ধারাবাহিকতা বজায় রাখা। এবার চলে আসবো সাংস্কৃতিক প্রজনন, মানে সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা। বলছে এটি সমাজের সংস্কৃতি, রীতিনীতি, ভাষা এবং মূল্যবোধের পুনরুৎপাদনকে বোঝায়। অর্থাৎ দেখো, আজকে আমি বাংলা ভাষায় কথা বলছি, আমার সন্তান সন্ততিও কিন্তু বাংলা ভাষায় কথা বলা শিখছে। এবার তাদের সন্তান সন্ততিও যতদিন তাদের আওতায় থাকবে তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলাটাই শিখবে। তাহলে এইভাবে সোসাইটিতে ভাষা, রীতি রেওয়াজ, যে সংস্কৃতি, কালচার, বোধগম্যতা, এগুলো কিন্তু ধীরে ধীরে যে পুনরুৎপাদন ঘটাটাকেই বলছে এখানে সাংস্কৃতিক প্রজনন। এর মাধ্যমে সমাজের সদস্যরা তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রেখে এবং পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে কিন্তু দেয়। উদাহরণস্বরূপ আমরা পরিবারের মাধ্যমে শিশুরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভও কিন্তু করতে পারে বা জ্ঞান লাভ করে থাকে। ঠিক আছে, নেক্সট চলে আসবো অর্থনৈতিক প্রজনন। অর্থনৈতিক প্রজনন বলতে আমরা কি বুঝি? এখানে বলছে এটি সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতাকে কিন্তু বোঝায়। তাহলে অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতা বলতে কোন কোন জিনিসগুলো আসবে? এর মাধ্যমে সম্পদ, শ্রম এবং উৎপাদন ব্যবস্থার পুনরুৎপাদন কিন্তু হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি তাহলে পরিবার এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা এবং জ্ঞান নতুন প্রজন্মের মধ্যে কিন্তু সঞ্চারিত হওয়াকে বোঝায়, যা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে। নেক্সট যেটা চলে আসবে সেটা হচ্ছে জৈবিক প্রজনন বলতে আমরা কি বুঝি? বলছে এটি মানুষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সমাজের ধারাবাহিকতা বজায় রাখে। এটাই মূলত সমাজতত্ত্বে কিন্তু বা সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু এই জৈবিক প্রজননটাকেই প্রাধান্য দেয় বিজ্ঞান। ঠিক আছে, তো জৈবিক প্রজননের মাধ্যমে সমাজের জনসংখ্যা অব্যাহত থাকে, অর্থাৎ একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন আসে, তাই না? তাহলে একটা মানুষ কি, আমার বয়স হবে, আমি কিন্তু এই পৃথিবীর থেকে চিরতরে বিদায় নেবো, তারা আমাকে নেক্সট জেনারেশন থাকবে, তাহলে তারা আবার পরবর্তী ধাপে এগিয়ে যাবে, তাই না? তো বলছে সমাজতত্ত্বে প্রজনন একটি জটিল ধারণা যা সমাজের বিভিন্ন দিককে কিন্তু অন্তর্ভুক্ত করে। এটি সমাজের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা প্রজনন সম্পর্কিত আলোচনা করলাম। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার, এখানে 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।